এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হেলথ আপডেট। ভালো রয়েছেন তিনি এবং তার বাইপাস সার্জারি হচ্ছে না, আরো দুটি স্টেন্ট বসানো হচ্ছে এবং পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে পরে। বিপদমুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায় হার্ট অ্যাটাকের ধকল সামলে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন মহারাজ। তার দুটি আর্টারিতে ব্লকেজ রয়েছে, বসানো হবে আরো দুটি স্টেন্ট। বাইপাস সার্জারির সম্ভাবনা উড়িয়েছেন চিকিৎসকরা। দুটো স্টেন্ট আরো বসবে, সেটা নিয়ে ডিসিশন আমরা কালকে করব। আমাদের এক্সপার্ট মেডিকেল টিম আগামীকাল বসবে এবং ডিসিশন নেবে। বাইপাস সার্জারি ওয়াজ অ্যান অপশন। যখনই আমাদের দুটো আরো আর্টারি আছে, ট্রিপল ভেসেল ডিজিজ হয়, তখন মেডিকেলি বাইপাস সার্জারি ইজ অ্যান অপশন, বাট আই থিঙ্ক দ্যাট অপশন ইজ রুলড আউট ইয়েস্টারডে ইটসেলফ। আরো দুটো আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। জানা গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসায় সোমবার আসতে পারেন চিকিৎসক দেবী শেট্টি। তিনি এলে নতুন মেডিকেল টিম তৈরি হবে। দেবী শেট্টির সাথে কি আপনারা পরিবারের তরফ থেকে কোনো যোগাযোগ করেছেন? হ্যাঁ, করা হয়েছে। উনি হয়তো কালকে আসবেন, তখন একটা মেডিকেল বোর্ড গঠন হবে, তখনই ডিসিশন। হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকালে চা বিস্কিট খান মহারাজ। ব্রেকফাস্টে ছানা কর্নফ্লেক্স খেয়েছেন, দুপুরে খেয়েছেন ভাত ডাল মাছ লাউয়ের তরকারি। রবিবার সকালে রুটিন চেকআপের জন্য তার ইসিজি করা হয়। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন সৌরভ, কথা বলেন ডোনা সানার সঙ্গেও। নিজের জন্য বাঁচবো, চিকিৎসকদের বলেছেন সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে উঠল চিকিৎসকদের অভয়বাণী। দ্রুত সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এবং আগামী 1 মাসের মধ্যে তিনি স্বমহিমায় ফিরবেন মাঠে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। হৃদরোগে আক্রান্ত মহারাজ স্বাভাবিকভাবেই তার পরিবারের উপর বজ্রপাত, এবং মহারাজ নিজের স্টাইলে এই প্রেশারটা সামলাচ্ছেন, যদিও সব সময় তার পরিবারের সদস্যরা তার পাশেই রয়েছে। বারবার মাঠে চাপ সামলেছেন মহারাজ। কোনোদিনই বিচলিত হননি মা নিরূপা গঙ্গোপাধ্যায়। জানতেন ছেলে সামলে নেবেন। তবে শনিবার দুপুরে হঠাৎ করেই যখন উডল্যান্ডসে ভর্তি হতে হলো মহারাজকে, তখন আর নিজেকে সামলে রাখতে পারেননি। মায়ের চোখে জল। বাড়ির ছোট ছেলে সৌরভের হার্ট অ্যাটাকের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন নিরূপা দেবী। শনিবার রাতে গোটা দেশ প্রার্থনা করল মহারাজের জন্য। হৃদরোগে আক্রান্ত রয়্যাল বেঙ্গল টাইগার। সবার মুখে একটাই কথা, মাঠের মতো জীবনের পিছেও ফিরতে হবে মহারাজকে। আফটার অল, উনি তো দ্য কিং অফ কামব্যাক। হলো তাই, রবিবারই জানা গেল মহারাজ ইজ ব্যাক। সারা রাত হাসপাতালে মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় আর মেয়ে সানা। সকালে এলেন দাদা স্নেহাশিস। বেহালার বাড়িতে মা নিরূপা গঙ্গোপাধ্যায় চোখে জল। ছেলের অসুস্থতার খবরে নিজেকে সামলে রাখতে পারেননি। রবিবার সব ঠিক জানার পর ভিডিও কলে দেখলেন ছেলেকে। গতকাল স্টেন বসেছে, আজকে সানডে, দেখা যাক। এখন তো ভালোই রেসপন্স আছে, একদম ফিট আছে। বাট কালকে যখন মেডিকেল বোর্ড বসবে, তখন যে ডিসিশন হবে সেটাই আপনারা জানবেন। এমনি সব মিলিয়ে তাহলে ভালো। Yes, he's stable now. He's stable. থ্যাংক ইউ। He's in his senses, he's talking, he's stable. হাসপাতালে দাদার পাশে ছিলেন পরিবারের ঘনিষ্ঠরাও। মহারাজের নিজস্ব কর্মীরাও বিপদে পাশ ছাড়েননি তাদের প্রিয় দাদা। কোন আছেন দাদা? উনি ঠিক আছেন, ওনার সাথে কথা হলো, অনেক কিছু নিয়ে কথা হলো, খেলা নিয়ে কথা হলো, উনি ভালো আছেন। দাদা এখন একদমই ফিট আছে, ভালো আছে, একদম নর্মাল আছে, এটাই সবচেয়ে ভালো লাগছে। তার এবং পরিবারের বিশ্বাস দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বাড়ির ছোট ছেলে মহারাজ। এখন শুধু সৌরভের অপেক্ষায় বসে আছেন মা নিরূপা। ক্যামেরা বিপুল ঘোষের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। ডায়েট চার্ট মেনে খাওয়া দাওয়া, নিয়মিত এক্সারসাইজ সবকিছুই সৌরভ গঙ্গোপাধ্যায় করতেন। তাহলেও 48 বছর বয়সে হার্ট অ্যাটাক কেন, এই প্রশ্ন অনেকেই করছেন। কিন্তু চিকিৎসকরা বলছেন যদি হৃদরোগের ইতিহাস তার পরিবারে থেকে থাকে, তাহলে এই আশঙ্কাটা অনেক বেশি থাকে। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে তেমনটাই ঘটে থাকতে পারে। জিম করতে করতে হঠাৎই ব্ল্যাকআউট, কিন্তু মহারাজ তো দিব্যি ফিট ছিলেন। পরিবার বলছে নিয়ম মেনে মেপে চুপে খাওয়া দাওয়া করতেন সৌরভ, এক্সারসাইজও করতেন। তাহলে 48 বছর বয়সেই কিভাবে হার্ট অ্যাটাক? উত্তর লুকিয়ে পরিবারের মেডিকেল হিস্ট্রিতে। চিকিৎসকরা বলছেন হৃদরোগে পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি অনেকটাই বেশি। সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ডায়াবেটিস ছিল, 3 বার হৃদরোগে আক্রান্ত হন তিনি।
মাত্র 34 বছরেই প্রথমবার হার্ট অ্যাটাক হয়, 50 পেরিয়ে দ্বিতীয়বার। ইংল্যান্ডে বাইপাস সার্জারি হয়েছিল চণ্ডী গঙ্গোপাধ্যায়ের। শেষবার সৌরভের সামনেই চায়ের টেবিলে বসে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের কারো ডায়াবেটিস থাকলে সতর্কতা অবলম্বন করতে বলেন চিকিৎসকরা। হৃদরোগের ক্ষেত্রেও সেই ঝুঁকি থাকে। দাদার একটা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলিমিয়া আছে, তো সেটা ফ্যামিলিতেই রান করে, তো সেটার জন্য এবং কিছুটা স্ট্রেসের জন্য দাদার এই সমস্যার উৎপত্তি। সৌরভ ডায়েট মেনে খাওয়া দাওয়া করতেন, ভাত চিনি খাওয়া ছেড়ে দিয়েছিলেন। হার্ট অ্যাটাকের কারণ কি তাহলে পারিবারিক ইতিহাসই? ওনার একটা ফ্যামিলি হিস্ট্রি ছিল, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ, এবং উনি যখন এক্সারসাইজ করছিলেন সেই সময় মোস্ট প্রবাবলি একটি করোনারি আর্টারি, যেটা প্লাক, করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ ফ্যাটি ডিপোজিট হয় করোনারি আর্টারি, সেই প্লাকটা রাপচার করে একটা অ্যাকিউট ইনফেকশন হয়। বিশেষজ্ঞরা বলছেন সৌরভকে যারা দেখছেন তারা সৌরভের বাবার মতোই সৌরভেরও হৃদযন্ত্রের কিছু সমস্যা রয়েছে। 1 মাস পর হয়তো আবার পুরনো ভূমিকায় দেখা যাবে বিসিসিআই প্রেসিডেন্টকে। ক্যামেরায় সৌমেন দাসের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। বিশেষজ্ঞরা বলছেন যে হৃদরোগের বা হার্ট অ্যাটাকের একটা বড় কারণ হলো স্ট্রেস বা মানসিক চাপ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও কি এই মানসিক চাপই কারণ? তাহলে কোন চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেই প্রশ্নই উঠছে। হাসপাতালে সৌরভ আর রাজনীতির ছায়াযুদ্ধে রাজনৈতিক নেতারা, যার রাজনীতিতে আশা নিয়ে জল্পনার হাওয়া চলছিল, সেই মহারাজই এবার রাজনীতির কেন্দ্রে। ওকে যে কিছু লোক যারা চাপ দিচ্ছিল বিজেপিতে যাওয়ার জন্য, তারা অন্যায় করেছে। এরাই সৌরভকে কষ্ট দিয়ে এটা করেছে, মানুষ এটা বুঝে নেবে। বিজেপি প্রশ্ন কোথা থেকে এলো এখানে? যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তাদের যে বুদ্ধির যে আর বিকৃতি হয়েছে এটা বোঝা যাচ্ছে। আমার সবার কাছে আবেদন, এর মধ্যে অন্য কিছু না বলে আমরা সবাই মিলে যেন প্রার্থনা করি ভগবানের কাছে তাড়াতাড়ি সৌরভ গাঙ্গুলি ঠিক হয়ে যায়। শনিবার থেকেই পরপর রাজনীতিবিদরা ছুটে গেছেন হাসপাতালে সৌরভকে দেখতে। বারবার ফোন এসেছে, চাপের কথা বলেছেন সৌরভ ঘনিষ্ঠ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। ওর উপরে যেন অহেতুকভাবে কোনো চাপ, মেন্টাল একটা প্রেশার, এটা যেন কেউ না দেয়। অনেকেই আসছেন, অনেকেই বলছেন অনেক কিছু, অনেক শুভাকাঙ্ক্ষী দেখছি, কিন্তু তারা যেন কোনো মেন্টাল প্রেশার, মানসিক প্রেশার তার উপরে পড়বে, এরকম যেন কখনো যেন না হয়। আমি চাই না তুমি কোনো রাজনীতির সাথে যুক্ত হও। किस व्यक्ति को किस पार्टी में जाना, ये निर्णय तो वो लेगा। अशोक भट्टाचार्य लेंगे क्या? अशोक भट्टाचार्य की सलाह कौन मानेगा? क्या वो कोई लॉर्ड गवर्नर है इस प्रदेश के जो हम उनकी सलाह माने? রাজ্যের মন্ত্রী প্রবীণ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় অবশ্য মোটেই মানছেন না এই চাপের তত্ত্ব। আমার মনে হয় না ও এইসব চাপ নেওয়ার ছেলে। ও খুব ডেডিকেটেডলি যে কাজটা করছে সেটাই করে। সৌরভের রাজনৈতিক ইনিংস নিয়ে ইদানিং ব্যাপক জল্পনা শুরু হয়েছে। রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন, ঘনিষ্ঠ মহলে স্বীকারও করে নিয়েছেন সৌরভ। 21-এর ভোটে বিজেপির টিমে মহারাজ ব্যাট হাতে নামবেন কিনা তাই নিয়ে তোলপাড়। তার মধ্যেই হঠাৎ অসুস্থ সৌরভ, আর হাসপাতালে গিয়ে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব দলের নেতারাই বোঝালেন সৌরভকে কিভাবে চান তারা। ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলিকে আইসিসি প্রেসিডেন্ট দেখতে চাই। সৌরভ গাঙ্গুলি আগামী দিন আবার আগের মতো তার মাঠে ফেরত যেতে পারবেন, এটাই আমাদের সকলের প্রত্যাশা। বাঙালির লিভিং আইকন সৌরভ মানে বাঙালির অন্য আবেগ। ফলে তিনি ভোটের ময়দানে নামলে তার এফেক্ট যে একেবারেই পড়বে না, বুক ঠুকে বলতে পারবেন না কোনো রাজনীতিকই। কিন্তু মাত্র 48-এই সৌরভের হার্ট অ্যাটাক কি শুধুই স্ট্রেস? উঠে আসছে তার পারিবারিক হৃদরোগের ইতিহাসের কথাও। চিকিৎসকরা বলছেন 40 পার করলেই মন দিন হার্টের ওপর নিয়মিত পরীক্ষা করান। নিউজ 18 বাংলা। বাংলার দাদা অসুস্থ, তাই রবিবার সকালে চায়ের আড্ডাটাও যেন পানসে। তাই সকলে এখন একটাই প্রার্থনা, দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন। হাটে, বাজারে, বাসে কিংবা ট্রামে আজকে একটাই আলোচনা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। আমরা রয়েছি এই মুহূর্তে গড়ফা বাজার এলাকায়, সেখানে একটি চায়ের দোকানে এসেছি। রবিবাসরীয় চায়ের আড্ডায় এখানে মূল আলোচনা সৌরভকে নিয়ে। গতকাল যখন খবরটা পেলেন
তখন কি মনটা একটু খারাপ হয়ে গেল? অবশ্যই ভীষণভাবে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে সৌরভ গাঙ্গুলি এখন একটা আন্তর্জাতিক ফিগার, ইন্টারন্যাশনাল ফিগার অ্যাকচুয়ালি, এবং শুধু স্পোর্টসম্যান নয়, একজন ক্রিকেটার হিসেবে নয়, একজন ক্রিকেটের একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও তার রেপুটেশন ওয়েল নোন, এবং তার সততারও কোনো মানে তুলনা হয় না। আমরা এখানে ওই ওনার এই বিষয়ে আলোচনা করছি যে কবে কত তাড়াতাড়ি সুস্থ উঠবেন এবং কি ব্যাপারটা, কি করোনা কোনো এফেক্ট হলো না হার্টের কোনো প্রবলেম হলো। সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে আজকে বাঙালির আন্তর্জাতিক মহলে একজন বড়, মানে গ্লোবাল বাঙালি বলতে আমরা যাদের বুঝি তাদের মধ্যে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম। আমরা প্রার্থনা করছি যে সৌরভ গাঙ্গুলি আবার কামব্যাক ফিরে আসুক। মহারাজ অসুস্থ রয়েছেন আর তাকে নিয়ে আলোচনা চলছে সকাল থেকে বিভিন্ন চায়ের থেকে। আমরা রয়েছি লেক মলের কাছে রাধুবাবুর চায়ের দোকান। দাদা ভর্তি এখনো অবধি, মহারাজ ভর্তি, কি বলবেন, কতটা মন খারাপ? আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম কালকে। সৌরভ আমার ভীষণ ঘনিষ্ঠ বন্ধু আর একদম সমবয়সী, কিন্তু এই ধরনের সমস্যা এই বয়সে আসতেই পারে। ওকে আরেকটু সাবধানে থাকতে হবে, আরো রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হবে। ও প্রচন্ড পরিশ্রম করে, আমার মনে হয় ওর মনের জোরটা মারাত্মক। ও খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা তো খুবই চিন্তার বিষয় ছিল কালকে আমরা যখন খবরটা পাই। আশা করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে আবার ফিরে আসুক, এটাই আমাদের কামনা। এটা সব জায়গায়, শুধু এখানে নয়, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক দাদা, আমাদের মধ্যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে উঠুক, আসুক, সেটাই। ভারতের তৈরি দুটি করোনা টিকাতে ছাড়পত্র দিল ডিসিজিআই। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনে ছাড় দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। বছরের শুরুতেই খুশির খবর, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ও পুনের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডকে ছাড়পত্র দিল ডিসিজিআই। শনিবার বিকেলে ভারতের ড্রাগ নিয়ামক সংস্থার কাছে টিকা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় ভারত বায়োটেক। রবিবার চূড়ান্ত অনুমোদন মেলে। The subject expert committee has reviewed the data on safety and immunogenicity of the vaccine and recommended for grant of permission for restricted use in emergency situation in public interest as an abundant precaution in clinical trial mode. দীর্ঘ প্রতীক্ষার অবসান। টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, আমাদের বৈজ্ঞানিকরা স্বনির্ভর ভারত গড়ার স্বপ্ন পূরণে আগ্রহী। জরুরি ভিত্তিতে ভারতে তৈরি দুটি ভ্যাকসিনকে ব্যবহারের অনুমোদন দেওয়ার কাজটি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে। আমরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী, গবেষক, পুলিশ, স্যানিটাইজেশন কর্মী এবং সকল করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ। প্রতিকূল পরিস্থিতিতে সকলে একজোট হয়ে কাজ করেছেন। আমাদের জীবন বাঁচানোর জন্য তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। খুশি বিশেষজ্ঞরাও। আমরা এটা বুঝতে পারছি যে 130 কোটি ভারতবর্ষর লোকেরা তারা কিন্তু ভ্যাকসিন পেতে চলেছে। অবশ্য সেটা ধাপে ধাপে হবে, যেটা আমরা আগেও আপনার নিউজ চ্যানেলে কথা বলেছি যে প্রথম সারি এবং যারা ডাক্তার, নার্স যুদ্ধ করছেন কোভিড-19 এর বিরুদ্ধে, তারা আগে ভ্যাকসিনেটেড হবেন। তো এটা বিরাট খবর, আনন্দের খবর। একদিকে ভ্যাকসিন নিয়ে শুরু রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, সময়ের আগেই ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন। টুইটারে কংগ্রেস সাংসদ শশী থারুর লেখেন, কোভ্যাক্সিনের তৃতীয় স্টেজের ট্রায়াল এখনো হয়নি, সময়ের আগেই অনুমোদন বিপজ্জনক। হর্ষবর্ধনের উচিত এর ব্যাখ্যা দেওয়া। ট্রায়াল পর্ব সম্পন্ন না হওয়া পর্যন্ত অনুমোদন এড়ানো উচিত ছিল। ইতিমধ্যে ভারত অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন দিয়ে কাজ শুরু করতে পারত। দেশের সব গরিবকে ভ্যাকসিন দেওয়ার দাবি মায়াবতীর। অখিলেশ যাদব এক ধাপ এগিয়ে বলেন, বিজেপির ভ্যাকসিন নিতে তিনি প্রস্তুত নন। देखिए, मैं तो नहीं लगवाऊंगा अभी वैक्सीन, मैंने अपनी बात कह दी, और वो भी बीजेपी लगाएगी उसका भरोसा करूंगा मैं? अरे जाओ भाई, अरे अपनी सरकार आएगी, सबको फ्री वैक्सीन लगेगी। किसी को ये डर है कि इस वैक्सीन का गलत इस्तेमाल हो सकता है, तो मैं समझता हूं कि सरकार को चाहिए कि विपक्ष के नेताओं को कॉन्फिडेंस मिले। গুজবে কান দেবেন না। ভ্যাকসিন নিয়ে রাজনীতির মাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ফের একবার দেশবাসীকে সতর্ক করেন। देश भर में मास्टर ट्रेनर उनको ट्रेन किया गया है, फिर स्टेट लेवल पर, डिस्ट्रिक्ट लेवल पर, ब्लॉक लेवल पर ट्रेनिंग प्रोग्राम्स और इस प्रकार के इम्यूनाइजेशन सेंटर्स पर जो इम्यूनाइजेशन की टीम्स हैं उनके बूथ लेवल पर ट्रेनिंग प्रोग्राम्स आयोजित किए गए हैं।
একদিকে ভারতে তৈরি ভ্যাকসিন অনুমোদনের সিদ্ধান্তকে যখন স্বাগত জানাচ্ছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অন্যদিকে ভ্যাকসিন নিয়ে বিরোধীদের রাজনীতি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। তবে কি ভ্যাকসিনের সাফল্যতেও মোদী শাহের চক্রান্ত দেখছে বিরোধীরা? উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা। নতুন বছরের শুরুতে পুরীর মন্দির সবার জন্য খুলে যাচ্ছে। আমরা জানি যে 23শে ডিসেম্বর খোলা হয়েছিল, তবে তার সেবায়িত এবং তাদের পরিবারের সদস্যদের জন্য খোলা হয়েছিল। আর অনেক নিয়মের গেরো কিন্তু থেকে যাচ্ছে। রবিবার থেকে পুরীর মন্দিরে অবারিত দ্বার। করোনাকালে এবার জগন্নাথ দর্শন করতে পারবেন ভিন রাজ্যের ভক্তরাও। बहुत दिन बाद तो दर्शन मिल रहा है, ये तो बहुत भाग्यवान है। हम लोग यहाँ पर आकर कोविड टेस्ट किया है, नेगेटिव मिला है, तभी मिल रहा है दर्शन। করোনার জেরে 20 মার্চ থেকে বন্ধ ছিল জগন্নাথ মন্দির। রথযাত্রাও হয়েছে নমনম করে, ছিলেন না সাধারণ দর্শনার্থী। এখন বিধি মেনে খুলল পুরীর মন্দির। মন্দির দর্শনের 48 ঘন্টা আগে করোনা রিপোর্ট নেগেটিভ মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতেই হবে, মানতে হবে দূরত্ব বিধিও। We have made it mandatory since the public darshan for all the citizens of the country has started from today. Everybody coming from outside Puri, they should bring their one COVID-19 negative certificate. নতুন বছরের শুরুতেই জগন্নাথ দেবের কাছে পুজো পাঠ। 23 থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত সেবায়িত তাদের পরিবারের মূল মন্দিরে প্রবেশের অনুমতি ছিল। 26 থেকে 31শে ডিসেম্বর জগন্নাথ দর্শনের অনুমতি দেওয়া হয় পুরীর বাসিন্দাদেরও। ভিড় এড়াতে 1 ও 2 জানুয়ারি পুরীর মন্দির বন্ধ করা হয়। 3 জানুয়ারি থেকে পুরীর মন্দির সবার জন্য উন্মুক্ত। আপাতত মন্দিরের বাইরে 7টি কাউন্টার করা হয়েছে। সেই কাউন্টারে পরিচয়পত্র দেখিয়ে ভক্তরা ঢুকতে পারবেন। পুরীর বাসিন্দাদেরও আধার কার্ড দেখিয়ে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে। 20শে জানুয়ারির পর মন্দিরে নিয়মের কড়াকড়ি খানিকটা শিথিল হতে পারে। নিউজ 18 বাংলা। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না।